মার কথা শুনতে হয়। ও মা আমাদের চান হয়ে গেছে, পুরো এখন 7 দিন চান করেনি। কি হয়েছে? 7 দিন চান করো না? আমাদের হয়ে গেছে, ও করেনি। ও তোমার হয়ে গেছে, তুমি তাহলে খেয়ে দিয়ে স্নান করবে? ফুটবল খেলতে যাবো। ফুটবল খেলতে? আচ্ছা বেশ বাবা বেশ। ও মা, তুমি খেতে দাও। ও মা, ও তুমি সারা রাত জেগে কি রান্না করেছো? কি করেছি বাবা? অনেক কিছু রান্না করেছি। অনেক কিছু হয়েছে। খেতে খেতে দেখতে পারবে, বসো। ও মা, তুমি যে আমাকে দিয়ে কচু শাকটা কাটালে কি করলে? কচু শাক রান্না হয়েছে? আমাকে আমাকে দেবে না। আমি খেলে আমার গালা ও অত বড় মাছের মাথাটা কার? ওটা আমার আমি খাবো, আমি খাবো। চান করে না, খাবি খাবি। আমি দাও খেতে দাও, আমি আসছি। মেয়ে কান ভেঙে দেবো। কি করি? আমার সেই বুটা চিংড়ি মাথা দেয়নি। না এই যে আমার কাছে আসবে, মাকে নিয়ে আসো, তাদের জল নিয়ে আসো। হে দাদা, ভাত দিয়েছে বলে ঝপঝপ করে খেয়ে নিচ্ছি, আমাকে আর রাখে না। ও দাদা রায় গো ভাই, আজ পান্তা খেতে লাগে আমার ছয় ভাই দিলে দাদা। পান্তা খেতে খেতে আমার গলা জাহালা করে দাদা। দাদা আচ্ছা খেয়ে যাচ্ছি। অনেক খেতে খেতে না গলাটা কেমন শুকিয়ে আসছে রে দাদা। চান না করে খেলো না মনে হয়। আমার কেমন গলা জ্বালা জ্বালা করছে। অম্বল হয়ে গেছে, মাছের মাথাটা খেয়েছি। ওই জন্য তো আমি খেতে চাইনি। আরে ভাই না, বড় ভাই মা মনে হয় পাত্তার সঙ্গে বিষ মাখিয়ে দিয়ে মা সারা রাত ধরে রান্না করে, ওর জন্য নাকি পান্তায় বীজ দিয়েছে। সত্যি রে দাদা। না তো আমরা এতদিন ধরে পান কাছে খাওয়ার দিন খেয়েছি, কোনোদিন আমাদের এমন হয়নি। আজকে সবাই আমাদের গলাটা জ্বালা জ্বালা করে বলছে ভাই। ভাই আমি কি আর দু চোখে কিছু দেখতে পাচ্ছি না রে, কেমন দু চোখ অন্ধকার হয়ে যাচ্ছে। আমারও আমারও তোমার কেমন জ্বালা জ্বালা করছে। একটু মাকে ডাক না, মা তরাই করে জলটা নিয়ে আসুন। আমার একটু গলা শুকিয়ে যাচ্ছে দাদা, একটু মাকে ডাক।
ওগো মা, আমরা তোমার কাছে কি এমন অপরাধ করেছিলাম? আমরা তোমার কাছে খেতে চেয়েছিলাম, আর খাওয়ার পূর্বে আমাদেরকে কিনা পিস তুলে দিলে না। ভাই রে, আমি যে দাঁড়াতে পারছি না রে ভাই। আমি যে বিষের জ্বালায় সহ্য করতে পারছি না দাদা। না ভাই, আমার কণ্ঠটা কেমন শুকিয়ে যায়। তুই তোর বাকে ডাক না, মাঝে তেরা করে বলে তো আমি আসি। আজ হরি হরি আজ প্রাণে মরি। এই কি মোদের ভাগ্যে ছিল, হরি হরি প্রাণে মরি। এই কি মোদের ভাগ্যে ছিল, হরি হরি প্রাণে মরি। আমি কি মারা যাবো দাদা? আজ এই কি মোদের ভাগ্যে ছিল, মা হয়ে খেতে দিল। ভাই হরি হরি প্রাণে মরি। এই কি মোদের ভাগ্যে ছিল, হরি হরি প্রাণে মরি। আজ কোথায় আছো ও জননী, কে যাও না ভালো ভাই রে। বাবু, আমাদের বিষ খাইয়ে দিলে না। বেশ, তোমার চরণে মাথায় নিয়ে যাবো যে আমরা কালীর কবলে। মাগে তোমার চরণে আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, মাগো তোমার চরণে আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা।
আমার সন্তান এমন করে হয়েছিল। ওরে হরি হ তোমার নাম কৃষ্ণদাস বিষ্ণুদাস হরি হ একবার মা বলে ডাকো, একবার মা বলে আমার কি ভালো আমার পাশে কি করে রান্না করে গেল, আমার নিজে হাতে বিষ গেল, আমি আজ কি রান্না করে খালাম কি কালে রান্না দিলাম গো আমার ছায়া কেমন করে বলবো আমি রাখবেন করেছিলাম সেই রাখবেন আমার চাই চাই কেন কেন এই রাজক্ষের কঙ্গল ধরে একবার এগিয়ে যা শালিকা 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 কি হয়েছে শালিকা এই ছাই পুত্র এমন ভাবে কেন ধুলাই শালি করেছে শালিকা পান্তা ভাত আমার ছাই পুত্রকে কিসের পান্তা ভাত কি হয়েছে কি বিয়া করেছিলে আমার মাসি আমার মাসি মারা দিয়েছিল তোমার মা সেটাকে কখনো দেখেছে না মহারাজ আমার মাসিমাকে কখনো দেখি না তাহলে তুমি বিনা কারণে না দেখে না শুনে তুমি মাসিমার কথা শুনে রন্ধন পূজা করেছিলে আমাকে জিজ্ঞাসাবাদ করলে না তুমি বাবা ভুল করেছে সরকার ও মাসিমার কি না ওই চেক বলিবদ্ধা হতে
আবার সব কিছু করে নিয়েছে, আমার শেষে আমার ইচ্ছার উপর তোর প্রাণ নিয়েছে। সাধু বেরিয়ে যাবে তোর চরণে ভক্তি গেলি একটি বাড়ি আমাদের এই রাজ্যের দরকার নেই মহারাজ। আমার দু চোখ যেদিকে যাই সেদিকে চলে যায়। কি বলছি জানো সরুকা, ওই হারিয়ে গেছি সোনার মানি আহায় না ফিরিয়া আহে না ফিরিয়া আহে না ওই বাকির ঘরে মহারাজ আজ কি হলো দেখো সরকার, কি হবে রাজ ঐশ্বর্য, কি হবে এই দেখো মণিমুক্ত আমরা আমরা এখানে চলো সরেখা দীঘা আরে স্বামী সরে হারিয়ে গেছে সোনার মহানি আয়না পীরে আয়না পীরে আয়না পীরে হ্যালো ভাই, শুনলাম নাকি রাজবাড়ি ছেলেরা নাকি মারা গেছে পান্তাকে। তুই জানিস? তুই তাহলে শুনতে পেয়েছি। চল আমরা নিজে গিয়ে রাজপ্রাসাদে গিয়ে দেখে আসি। চ ভাই, এই দেখ কেমন ভাবে ওই খাবার সাইডে পড়ে রয়েছে আর কিরকম ভাবে শুয়ে পড়ে রয়েছে, ঘুমিয়ে পড়েছে। গরম আছে এখন। ঠান্ডা হয়েছে। ও ঠাম্মা, ও মাসিমা, তোমরা কে? আমরা রাজবাড়ির কুলবধূ। তোমাদের স্বামীটা মরে গেছে ওরম ভাবে? হ্যাঁ, পান্তা খেয়ে মারা গেছে। রে
তাহলে রাজবাড়ি তো পড়ে থাকলে দোষ চাপবে। আমরা কি করবো জানো, ছয় যাইতে এই নগর হতে ভিক্ষা করে আমাদের স্বামীদের দেহ সৎকার করবো। বেশ, তাহলে তুমি যাও, এক্ষুনি ভিক্ষা করে দিয়ে আসো। ও মায়েরা, আজ আমাদের স্বামী মারা গেছে, আর তোমাদের তারা ধারে যাবো, আমাদের কিছু ভিক্ষা দিও। আমি নিয়ে সেই অর্থ নিয়ে আমাদের স্বামী সৎকার করবো। তোমরা ভিক্ষা দেবে কে গো? আমার ভিক্ষা দেবে কে? তোমরা ভিক্ষা দেবে কে? আর উপস্থিত আমার মায়ের ভক্তবৃন্দগণ, রাজা রানী পাগল হয়ে তারা বনে চলে গেছে, তাই রাজপ্রসাদ বন্ধ। তাই আজ রাজদাসী নারী প্রহরী নগর থেকে ভিক্ষা করে আজ 6 পুত্রে তারা দাহ করেছিল। তাই 6 পুত্র গেছে মরে, তাই গায় সবারে কিছু ভিক্ষা দাও মায়েরা, দাসীদের হাতে তোমরা ভিক্ষা দেবে গো, আমার ভিক্ষা দেবে কে? তোমরা ভিক্ষা দেবে গো, আমার ভিক্ষা দেবে কে? আর মায়েরা সব আছো তাই জানার সবারে কিছু ভিক্ষা দাও মায়েরা, তাই জানাই সবারে মা, তাই জানাই সবারে তোমরা ভিক্ষা দেবে কে গো, আমার ভিক্ষা দেবে কে? আরে মায়েরা সব জানি ভালো, কিছু পয়সা দিল আমার সন্দীপ ভালো, কিছু পয়সা দিল গো। তোমরা ভিক্ষা দেবে গো, তোমরা ভিক্ষা দেবে গো, তোমরা ভিক্ষা দেবে গো, তোমরা ভিক্ষা দেবে। কোথায় আছে ইন্দ্রদেব? কোথায় আছে পবনদেব? কোথায় আছে বরুণদেব? একত্রে এসো, তোমরা গঙ্গাপুরের ঘাটে তুলে দাও প্রলয় তুফান। তাই তো জামাইগণ একে একে সবাই পালিয়ে গেছে। চাঁদের আজ চাঁদের 6 পুত্রকে আমায় পদ্মহস্ত বুলিয়ে পুনর্জীবন দান দেব। ওই পদ্মহস্ত বোলাই দেবী পুত্রে গায়ে গো, পদ্মহস্ত গায়ে গো দেবী চন্দ্রধারে পুত্র গো। আর 6 পুত্র ডাকে তারা মামা বলে পুত্র আমার, তোমাদের পিতা মাতাকে তোমরা আর পাবে না, তবে যতদিন তোমাদের নিজ পিতা মাতার কাছে আমি ফিরে দিতে না পারছি, ততদিনে আমি তোমাদের পিতা, আমি তোমাদের মা। তাই চলো আমার সাথে, আমি নিয়ে যাব তোমাদের সেই কালীজনের কারাগারে।
পড়েছিস তুই মানুষ আর কোপে, আজ তো নাই তোকে কেউ বাঁচাবে। আজ আমি তোর রাজ্য করবো উজাড়। 6 পুত্রকে নিহত করেছি, এইবার যাবো তোর পুষ্প বাগান, এইবার যাবো তোর সুপারি বাগান, আর সবশেষে আমি তোর স্বাদের চম্পকনগর সর্প দিয়ে করিব শ্মশান। এইবার তোর দম্ভ অহংকার হবে চূর্ণ, তবে এই ধরনের বুকে পূজাইতে হবে দেবী পদ্মাবতী। এবার যেতে হবে আমার ভক্তকে আনতে, ভক্ত না হলে কেমন করে পূজা পাবো আমি? তাই সর্বপ্রথম পূজা পেতে গেলে ভক্তের হয় প্রয়োজন। তাই আমার পিতা আমায় বলেছিল, তার এই কনিষ্ঠ চাঁদের কাছে যদি পূজা নিতে হয়, চাঁদের সব দম্ভ তুমি চূর্ণ করো, মেরো না তার কিঙ্কর কি, অর্থাৎ ভক্ত যদি প্রাণী মারা যায় পূজা আমাকে দেবে। তাই পূজার লাগি চললাম সেই দেব সভাপুরে। উষা অনুরুদ্র নৃত্য করে ইন্দ্র সবার মাঝে, তাদের তাল ভঙ্গ করে আনবো ধরনের বুকে। তারাই হবে আমার পূজার প্রচারের কাজদাসী, তারাই হবে আমার হাতের হাতিয়ার। এখনো না পূর্ব শিকালে রন্ধা উষারোদ্ধ এই মধ্যে ইন্দ্র সভায় নৃত্যগীত করে ইন্দ্র সভা। পূর্ব শিকালতা সবাই চলে গেছে, এবারে করো নৃত্য তোমরা ইন্দ্র সভা। উষারোদ্ধ নৃত্যের তাল ভঙ্গ করা না হয়। বেশ, এর মধ্যে স্বর্গে তাহলে অনিরুদ্ধ তুমি গান গাও আর উষা নৃত্য করো। এই মধ্যে স্বর্গে 33 কোটি দেবতা 36 কোটি মানুষ হিসেবে আহ্বান জানিয়ে আমরা নৃত্য গীত শুরু করছি। বাজে সুগন্ধের হুজুরে আসন পেতে বাজে জানি না আজ তালে ভঙ্গ হলো, আমাদের স্যার একটু সুযোগ দিন। বেশ পুনরায় সুযোগ করলাম।